26শে সেপ্টেম্বর 2002 এমভি লেজুলা নামের একটা জাহাজ প্রতিবারের মতো সেদিনও দুপুর 1:30 আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর দক্ষিণ সেনেগালের একটা শহর জিগুইনজর থেকে আনুমানিক 1927 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ডাকারের উদ্দেশ্যে। এই যাত্রীদের মধ্যে কেউ ছিল ছাত্র, কেউ ফুটবলার, আবার কেউ ফল বিক্রেতা। জাহাজের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন ঈসা দিয়ারা নামের একজন ব্যক্তি। প্রায় ৭৯.৫ মিটার লম্বা এই জাহাজটি তার যাত্রাপথে ভয়ঙ্কর সামুদ্রিক দুর্যোগের শিকার হয় এবং আটলান্টিক সমুদ্রের মধ্যেই ধীরে ধীরে ডুবে যায়। টাইটানিকের থেকেও বেশি যাত্রী ওই দিন এই জাহাজ দুর্ঘটনায় মারা গেছিল। 1927 জন যাত্রীর মধ্যে শুধুমাত্র 64 জনকেই বাঁচানো সম্ভব হয়েছিল। বন্ধুরা, দিগন্তপিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা নিত্যদিনের নানান প্রয়োজনে বাস, ট্রেন বা বিমানের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করে থাকি। এরকম অনেক মানুষ রয়েছে যাদেরকে নানান প্রয়োজনে জলজাহাজে করে সমুদ্র পথে পাড়ি দিতে হয়। এই সমুদ্র পথে যাত্রা করা যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই ভয়ঙ্কর। কারণ এই গভীর সমুদ্র হঠাৎ করেই তার ভয়াবহ রূপ ধারণ করে কত জাহাজকে গ্রাস করেছে। সমুদ্রের ইতিহাসে ঘটে যাওয়া জাহাজডুবি ঘটনাগুলির মধ্যে এমভি লেজুলা জাহাজের ঘটনা সব থেকে বেশি মর্মান্তিক ও ভয়ঙ্কর। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো যে কি হয়েছিল সেই জাহাজটির সাথে, কেন সেদিন ওই জাহাজের মধ্যে এতজন মারা গেছিল। এমভি লেজুলা নামের এই জাহাজটি ছিল সেনেগালের একটা সরকারি মালিকাধীন জাহাজ। এই জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 22শে মার্চ 1990 এবং এটা সম্পূর্ণ হয়েছিল 12ই নভেম্বর 1990। এই জাহাজটিকে বানিয়েছিল জার্মানির শিপসুইপ জার্মেসিম কোম্পানি। এটি ছিল একটা 259 ফুট লম্বা ও 12 মিটার চওড়া জাহাজ। তাছাড়া দুটো মোটর ছিল জাহাজটিকে চালানোর জন্য। দক্ষিণ সেনেগালের জোলা লোকেদের নামে এই জাহাজটির নামকরণ করা হয়েছিল নাকি লেজুলা। লেজুলা নামের এই জাহাজটি সাধারণত সপ্তাহে 2 বার ভ্রমণ করত এবং প্রায়শই ডাকারে যারা আম ও পাম তেল বিক্রি করত এরকম মহিলাদের নিয়ে যেত। দুর্যোগের কিছু সময় আগে পর্যন্ত জাহাজটি প্রায় 1 বছর ধরে মেরামত চলাকালীন পরিষেবার বাইরে ছিল। এই জাহাজটিকে ডিজাইন করা হয়েছিল সর্বোচ্চ 580 জন যাত্রী ও 35টি যানবাহন বহন করার জন্য। কিন্তু 26শে সেপ্টেম্বর এই জাহাজের যাত্রী সংখ্যা প্রায় 4 গুণ বেশি ছিল। 1782 জন যাত্রী নিয়ে জাহাজটি দুপুর 1:30 আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর দক্ষিণ সেনেগালের একটা শহর জিগুইনজর থেকে 17 ঘন্টার যাত্রাপথে রাজধানী ডাকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আবহাওয়া বেশ শান্ত ছিল। যাত্রা শুরুর মাত্র কয়েক ঘন্টা পর কারাবান নামক একটা দ্বীপ থেকে আরও 185 জন যাত্রী এই জাহাজে উঠে পড়ে। এই যে কারাবান নামক দ্বীপটি, এই জাহাজের স্টপেজ ছিল না। তারপরও জাহাজটি সেখানে দাঁড়িয়ে যায় এবং যাত্রী চাপতে থাকে এবং তারপর সেখান থেকে আবার যাত্রা করে ডাকারের উদ্দেশ্যে। জাহাজ থেকে রাত্রি 10টার দিকে ডাকারের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্রে জানানো হয়েছিল ওয়েদার ফেয়ার অল ওয়েল, অর্থাৎ আবহাওয়া শান্ত আছে এবং যাত্রা ভালোই চলছে। দুর্ঘটনার কিছু মুহূর্তের আগের ঘটনা যদি আমরা বলি, ঠিক রাত্রি 10টার পর ডেকের ওপরে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বসে তাস খেলছিল। নিচের প্রথম শ্রেণীর কেবিনে যাত্রীরা এয়ারফোর্স 1 সিনেমাটি দেখছিল। একটা উপচে পড়া তৃতীয় শ্রেণীর বগিতে একটা কিশোর ফুটবল দল সম্ভবত একটা টুর্নামেন্টে যাওয়ার পথে গান গাইছিল। এমভি লেজুলা তার যাত্রাপথের প্রায় অর্ধেক পথও পাড়ি দিয়েছে। তারপর রাত্রি ঠিক 11টার দিকে জাহাজটি গাম্বিয়ার উপকূলে ঝড়ের কবলে পড়ে। ঠিক সেই সময় সমুদ্র হঠাৎ করেই তার উত্তাল রূপ ধারণ করেছে। বৃষ্টি শুরু হয়ে যায় এবং জাহাজের ডেক থেকে সমস্ত যাত্রী জাহাজের ভেতরে প্রবেশ করতে থাকে। জাহাজের ভেতরের পরিস্থিতি গম্ভীর হয়ে ওঠে, কারণ জাহাজটি তখন তার অর্ধেক পথই পাড়ি দিয়েছে এবং সমুদ্র তার উত্তাল রূপ ধারণ করছে। বড় বড় ঢেউয়ের কারণে জাহাজটি দুলতে থাকে। জাহাজের নিচে থাকা যানবাহনগুলো জায়গা থেকে সরে যেতে থাকে। জাহাজের একটা জেনারেটর খোলা অবস্থায় থাকার কারণে জাহাজের লেফট সাইডে এসে ধাক্কা পায়। জাহাজটি সঙ্গে সঙ্গে বাম দিকে ঝুঁকতে থাকে। জাহাজের কিছু খুলে রাখা পোর্টাল থেকে জল জাহাজের ভেতরে প্রবেশ করতে থাকে।
তারপর রাত্রি 11টার দিকে জাহাজটি ধীরে ধীরে উল্টে যায় এবং আটলান্টিক মহাসাগরে তলিয়ে যায়। বেশিরভাগ যাত্রী জাহাজের সাথেই হয়তো ডুবে যায়। তবে যারা জাহাজ ছেড়ে বেরিয়ে আসতে সফল হয়েছিল, কিন্তু তাদেরকেও উদ্ধার করার জন্য সেই রাতে কেউ আসেনি। ফলে তাদের মধ্যে অনেক মানুষ সমুদ্রেই ডুবে যায়। আসলে এমভি লেজুলা জাহাজ থেকে কোনো যোগাযোগ করা হয়নি ডাকার বা জিগুইঞ্জরের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্রে। পরের দিন সকাল 7টার দিকে কর্তৃপক্ষ নৌকা পার হতেই দুর্ঘটনার কথা জানতে পারে। তা সত্ত্বেও তারা প্রতিক্রিয়া জানাতে কয়েক ঘন্টা সময় নিয়েছিল। সেনেগালিজ তদন্তকারীর একটা প্রতিবেদন অনুসারে সেনেগালিজ বিমান বাহিনী প্রায় দুপুর পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধারকারী বিমান পাঠায়নি। পরবর্তী ক্ষেত্রে যে নৌকাগুলো সমুদ্রে মাছ ধরতে গেছিল, তাদের মধ্যে কিছু নৌকা ওই মৃতদেহ সংগ্রহ করেছিল এবং জীবিতদের উদ্ধার করেছিল। ওই দিন এই জাহাজে 600 জনেরও বেশি মহিলার মধ্যে শুধুমাত্র একজন মহিলা, মারিয়ানা ডিউব, বেঁচে ছিলেন। 450 জন ছাত্রের মধ্যে 6 জন বেঁচে ফিরলেও 1201 জন পুরুষ, 682 জন মহিলা ও 444টি শিশুর মধ্যে কেউ আর ফিরে আসেনি। এই ঘটনার পর প্রায় 10 দিন পর্যন্ত উদ্ধার কার্য চলেছিল।